ওই জমজমের পানি কত বরকত জানুনি। নবীজি আসার 200 বছর আগে জালেম বাদশা জমজম কূপ বন্ধ করে দিয়েছিল। নবী আসার 5000 বছর আগে জমজম কূপ শুরু হয়েছিল রে। নবী আসার 200 বছর আগে জালেম বাদশা বন্ধ করে দিয়েছিল। নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ বলেন, স্বপ্নে বলেন তাইবা খনন করো, উনি বোঝেন নাই। দ্বিতীয় বললেন তাহেরা খনন করো, তৃতীয় দিন বললেন জমজম খনন করো। জমজম কোথায় গো মালিক? আল্লাহ বলেন কাবাঘরের পাশে পাটা বলি দেয়, রক্ত গড়ায় গড়ায় নিচু জায়গায় যেখানে জমা হয়, কাক দেখবা সাদা কাক ঘুরবে, সেখানে আমার কুদরতি জমজম আছে। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব বড় ছেলে হারেসকে নিয়ে খনন করতেছি, জালেমরা বাধা দিতেছি। ও আব্দুল মুত্তালিব, এখানে আমাদের পবিত্র জায়গা, তুমি কেন বাধা দিতেছো? তখন আমার আল্লাহ 3 রাত ধরে আমাকে স্বপ্নে দেখেছি এখানে আমার কুদরতি আল্লাহর জমজম আছে, কনা আমাদের পবিত্র জায়গা, কেন তুমি এখানে খনন করবা? খাজা আব্দুল মুত্তালিব বলেন, মক্কার লোকেরা বাধা দিলে আমি তোদের বিপক্ষে হুঙ্কার দিব রে। কখন তারা বলে আব্দুল মুত্তালিব ঠিক আছে খনন করো, জমজম না পেলে কঠিন বিচার তোমার হবে। জমজম খনন করতে বাবা হঠাৎ করে পানির নহর জারি হয়ে গেছে, পানির নহর জারি হয়েছে। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে, দৌড়াইয়া লোকেরা যায় দেখি জমজম কূপ জারি হয়ে গেছে। আর জোরে তখন তারা বলে আব্দুল মুত্তালিব একা তুমি মালিক না আমরাও মালিক। খাজা আব্দুল মুত্তালিব কয় আমি মালিক, আমার আল্লাহ আমাকে দিয়েছে, তোমরা মালিক না। তখন তারা কয় আমরাও মালিক। খাজা আব্দুল মুত্তালিব বলেন না না, সিরিয়ায় যাব, গণক মহিলা আছে, ওই ব্যক্তি গণক গণবি, স্বপ্নের তাবির করবি, সে বলে দিবি কে জমজম কূপের মালিক, চলো রে। স্বপ্নের তাবির করে তারা রওনা করেছে মরুভূমির রাস্তা ভুলিয়া। বাবা এমন রাস্তায় গিয়েছে সামনে গেলে মরণ, পিছনে গেলে মরণ, সাথে কোনো পানি নাই, খাবার নাই, মরে যাবে রে। আব্দুল মুত্তালিব ডেকে বলেন, লোকেরা নিজের কবর নিজে খনন করো, শুয়ে যাও, কারণ মরলে কেউ কবরও দিবে না। নিজেরা কবর খনন করিয়া শুয়ে গেছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করেছে, সকলে যা দেখি আব্দুল মুত্তালিব কবরের মধ্যে পানির নহর জারি হয়ে গেছে। সবাই পানি খাইয়া জীবন বাঁচাইছে। তখন বলে চলো সিরিয়ায় যাব। তারা আব্দুল মুত্তালিব আর যাওয়া লাগবে না রে, না না, প্রমাণ করাইছি আমাদের কারো কবরে পানির নহর জারি হয় নাই, তোমার কবরে পানির নহর জারি হইয়া প্রমাণ হলো জমজম কূপের মালিক তুমি একাই। সুবহানাল্লাহ বলেন না রে প্রাণের বাবাজি। আজ 1500 বছর হয়ে গেছে, এইদিকে 5000, মোট 6500 বছরের পুরাতন কোন কূপ পৃথিবী